ঘরে রাখার না, কি সুন্দর। সবই দেখলে মনে হয় গাছ নিয়ে নি বলো, বাইরে রাখা, সাইডে রাখা, দূরে রাখা। ওয়াও, কি আনন্দ ওদের। এত রোদ্দুরের মধ্যে ওরা এনজয় করতে পারে। দেখো উঠে চলে কি আনন্দ করছে। কত ফুল দেখো, মনে হচ্ছে কোনটা থেকে কোনটা নেবো। নিতে এলাম গাঁদা ফুল, পুরি বাস কি সুন্দর। হ্যাঁ তুলসী, তুলসী নেবো, দাঁড়াও আগে গাঁদা ফুল একটা নিয়ে নি। বাপ রে কি কালার না, ওয়াও। কি বলছো? হ্যাঁ দাঁড়াও, দেখছো বন্ধুরা ফুলের বাহার, বাপ রে গাছগুলো কি সুন্দর। এখানে দীপঙ্করের অবস্থা দেখো। কি গো, যাবে না? যাবে না মানে? হ্যাঁ ওই দেখো বলছে ও রেডি, আমার রেডি হয়নি। ঠিক আছে চলো, চুলটা আঁচড়ে আমরা বেরিয়ে পড়ে। হাই তুলছে দেখো। ওখানে মেয়েরও খবর পেলাম, মেয়েও বলছে মা শুয়ে আছি, বাবা হাই তুলছে, ফোন দেখছে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সকালে শুরু করতে পারিনি কারণ কালকে আমার দাঁতে রুট ক্যানেল হয়েছে বন্ধুরা। আর কি লাগছে, ব্যথা করছে। হ্যাঁ সেই জন্য বেশি কথাও বলতে পারছি না, বেশি খেতেও পাচ্ছি না, মানে খুবই মুশকিল হয়েছে। এই দিকটা হয়েছে, খুব ব্যথা করছে, লাগছে। এবার একদিন দুদিন তো থাকবে, তারপর বলছে ওটাকে সিল করে দেবে। আমার কি হয়েছে, আমার দাঁতের ফাঁকে একটু গ্যাপ হয়ে গেছে, যার জন্য আমার যা খাবার খেতাম সেইটা না এরকম ঢুকে যাচ্ছে, বুঝেছো? আর ঢুকে গিয়ে মানে ওই ওপরের মাড়িটা না ফুলে যাচ্ছিল, একটু একটু ফুলে যাচ্ছিল, খেতে অসুবিধে হচ্ছে, মানে খুব মুশকিল হচ্ছিল। যার ফলে আমার তো ভীষণ ভয় লাগে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার তো দেখাতেই হলো। যাই হোক কালকে রুট ক্যানেল করা হয়েছে। আর এবার আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আমাদের প্রচুর কাজ সারাদিনে, কারণ আজকে দীপঙ্করের ছুটি। তো চলো আমার সাথে। তো গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কাবেরী জীবন কথা থেকে আবার তোমাদের সামনে চলে এসেছি। ব্লগগুলো দেখছো তো বন্ধুরা? ভালো লাগছে? একটু প্লিজ কমেন্ট করো, ইনবক্সে কমেন্ট করে একটু জানিও। হ্যাঁ চলো রেডি হয়ে গেছি, চার্জারটাকে বন্ধ করে দিই। চলো দীপঙ্কর আসছে রেডি হয়ে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, হ্যাঁ আজকে সকাল থেকে তো একটু কথাই বলা হয়নি। আমি সকালে জলখাবার বানালাম, আজকে হাঁটতে গিয়েছিলাম, একটু দেরিতে উঠেছি জানো তো। আজ দীপঙ্করের ছুটি, একটু দেরিতে উঠেছি, তারপরে একটু হাঁটতে গেছি। 45 মিনিট হেঁটে আসার পর তারপরে আমি করলাম জলখাবার বানাতে তো হবেই অবভিয়াসলি, আমাদের তো আছেই একদিন অন্তর। আজকে কমলা লেবু ছিল, কমলা লেবু রস করলাম আর সুজির উপমা করেছি, তাও খেতে। আবার এইখানে না আমার একটা যে মানে ঠান্ডা লেগেছে কিনা বুঝতে পারছি না, ভেতর ভেতর সেই জল ঠুঁটো বলে না, এখানটা ওরকম হয়েছে, তাই একদম খেতে পাচ্ছি না। এই অল্প একটু খেয়ে বেরিয়ে পড়ছি। কে বারণ করেছে? দেখবো আজকে তোমার পরীক্ষা, তুমি কি করে ভালো করে কেক বানাও। না না মাপ তো বলে দেবো, তারপরে এটা হতে হয়, ফ্যাটাতে হয়। হ্যাঁ ও আচ্ছা, চিত্রালয় যাবে এক্ষুনি সন্ধ্যেবেলা? আচ্ছা আচ্ছা চলো টাটা, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কেকের গল্প শোনার আর দরকার নেই, একদম দেখতে পাবে তোমরা। আজ দীপঙ্কর কেক বানিয়ে দেখাবে তোমাদের, দেখি কত ভালো করে। বন্ধুরা একটু গাছ কিনতে চলে এলাম, দেখো কেক, এই দেখো গাছের জায়গায় চলে এলাম, একটু গাছ চাই আমার। কি সুন্দর না? ওয়াও। হ্যাঁ কোথায় ইঁদুর? কত বড় বড়? हाँ कितना है भैया? হ্যাঁ গাঁদা ফুল এখানে? হ্যাঁ দেখছি। এই ফুলগুলো কি দাদা? এগুলো শো পিস এরকমই হয়ে যায় সারা বছর? ও গন্ধ টন্ধ কিচ্ছু নেই? ও গাছ নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। গাছ দেখিয়েছো নয়, গাছ দেখাবো পরে বাড়ি গিয়ে। তো আমরা আবার আরেক জায়গায় যাচ্ছি, চলো।
এইবার চলে এলাম একটা বিচে, শুধু জল না গো, জল নেই মনে হচ্ছে, জানো দূরেই চলে গেছে। এখন 12:30 বেজে গেছে, 1টা বাজলে আমরা জল আসবে সেই দেখার জন্য। দেখো বিচে চলে এসে আবার অবস্থা, আবার পার্কিং ফিস জানো তো 20 টাকা। কি অবস্থা দেখো, শুধু এখানে মেলা বসে, জলের অভাব। আমাদের এখানে প্রচুর বিচ আছে জানো, কিন্তু জলটা, হ্যাঁ জল নেই, মানে কখন আসে আমরা জানতে পারি না। চলো বিচের উপর দীপঙ্কর গাড়ি নিয়ে এসে দাঁড়ালো, তাহলে বুঝতে পারছো যে কি অবস্থা। পিছনে হাত দিয়ে কি বলছে কোথায় জল, দেখো আমরা এর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছো এই দেখো জলের কোনো সিন নেই, জন্যই আমি আসতে চাই না। কোথায় চলে গেছে জল, হ্যাঁ প্রচুর হাওয়া। এ বাবা, বলছে 5:30টায় জল আসবে। দেখো আমাদের দেখাই, হ্যাঁ হ্যাঁ এই দেখো এখানে দাঁড়িয়ে তোমাদের পেছনটা দেখাচ্ছি, খুব সুন্দর ঝাউবন ঘেরা। এসে গেছি কিছুটা সামনে, অনেকটা, বলো দেখি তোমাদের বড় করে একটুখানি দেখাতে পারি কিনা। হ্যাঁ এইগুলো হচ্ছে সামনে, এই জালগুলো দিয়ে রেখেছে দীপঙ্করের সামনেই, দেখো যাচ্ছি। এই কাঁকড়া ধরা জাল, এগুলো কি লোহার মতো? হ্যাঁ এই যখন আসবে তখন এই দূরে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ভিজে ভিজে আছে, জাস্ট এসছিল বোধহয়। ফিরে যাচ্ছি আমার ডেস্টিনেশনে আবার, চলো টাটা।